শিক্ষা বোর্ড থেকে ইতোমধ্যে নোটিশ দিয়ে দিয়েছে এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টদের কলেজের ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে। এবং আজকের ভিডিওতে তুমি কত নম্বর পেলে বা কত জিপিএ পেলে কোন কলেজে অ্যাপ্লাই করতে পারবা এই সব কিছু আমি তোমাদেরকে বলে দিব। সো ভিডিওটা এখনই সেভ করে রাখো, পরবর্তীতে তোমার অনেক হেল্প হবে। তার আগে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, এসএসসি 25 ব্যাচের এবং এসএসসি 26 ব্যাচের রেজাল্ট এবং এ প্লাসের মধ্যে ডিফারেন্সটা কি। এসএসসি 25-এ তোমার পাশের হার ছিল 68 পয়েন্ট সামথিং, এসএসসি 26-এ পাশের হার কমছে। মোট পরীক্ষার্থী অনেক বেশি ছিল, মোট পরীক্ষার্থীর অ্যামাউন্টও কমছে, অ্যান্ড জিপিএর আরও বেশি ছিল, সেই জিপিএটাও এখানে কমছে। তার মানে এসএসসি 25 ব্যাচের কলেজ ভর্তির সময় যে মার্কের রিকোয়ারমেন্ট ছিল, যে কাট মার্ক ছিল, ওইটা এই বছর ডেফিনেটলি কমবে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ সকল বিভাগের টপ কলেজগুলোতে গত বছর মার্ক এবং জিপিএ রিকোয়ারমেন্ট কত ছিল, কাট মার্কটা কত ছিল, এটা তোমাদেরকে দেখাবো এবং তার পাশাপাশি তোমাদেরকে একটা আইডিয়া দিব যে এসএসসি 26 ব্যাচের জন্য এই মার্ক রিকোয়ারমেন্টটা কত হতে পারে। সো চলো শুরু করা যাক। আমি তোমাদের জন্য একটা পিডিএফ বানিয়েছি, যে পিডিএফে তোমাদের যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডের বিগত বছরে কিন্তু কাট মার্ক কত ছিল সেটা প্রোভাইড করা আছে। সো এই ভিডিওটা এখনই সেভ করে রাখো এবং এই পিডিএফটা তুমি যদি চাও এটা এই ভিডিওর কমেন্ট সেকশনে তুমি পেয়ে যাবা। আমরা যদি একটু ঢাকারটা দেখি, সো ঢাকারটা দেখতে গেলে প্রথমেই চলে আসে ঢাকার টপ 3টা কলেজ যেখানে আমাদের ভর্তি পরীক্ষা দিতে হয়। আমি যদি তোমাদেরকে নটরডেমের কথা বলি, এটা একটা বয়েজ কলেজ, অ্যান্ড এইখানে জিপিএ রিকোয়ারমেন্ট কত ছিল আগের বছরে, মার্ক রিকোয়ারমেন্টগুলো এক এক বছর ডিফারেন্স হয়ে থাকে। এরপরে যদি আমি তোমাদেরকে দেখাই হলি ক্রস, সেন্ট জোসেফ, এই 3টা কলেজে কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়, রিটেন এক্সাম দিতে হয়, ভাইবা দিতে হয়। আমরা যদি হলি ক্রসেরটার দিকে একটু দেখি, এই যে মার্ক জিপিএ রিকোয়ারমেন্টগুলো দেখতেছো এটা কিন্তু এই বছর কমবে। সায়েন্সের ক্ষেত্রে অলওয়েজই মানে রেজাল্ট যাই হোক জিপিএ 5ই থাকে। সো আমার এক্সপেকটেশন বা আমার প্রেডিকশন অনুযায়ী এইটা এবারও 5 থাকবে, কিন্তু বিজনেস স্টাডিজ আর হিউম্যানিটিসের জন্য একটু কমতে পারে। সার্কুলার কবে দেওয়া হবে, কত চেঞ্জ হচ্ছে, এটা তোমাদেরকে কিন্তু আমরা এইচএসসি 28 স্টার স্টুডেন্ট গ্রুপে বলে দিব। আমি যদি যেই কলেজগুলোতে অ্যাপ্লাই করে চান্স পেতে হয় সেটার একটা তোমাদেরকে উদাহরণ দেখাই, রাজুক উত্তরা মডেল কলেজ। এখানে আমাদের আগের বছরের মার্ক এবং জিপিএ রিকোয়ারমেন্টটা দেওয়া আছে। দেখো আমাদের সায়েন্স মানে রাজুকে সবগুলোতেই 5 পয়েন্ট পেতে হতো, বাট মার্কের ক্ষেত্রে একটু ফ্যাক্ট আছে। সায়েন্সের জন্য 1200+ মার্ক পেতে হতো, বিজনেস স্টাডিজের জন্য এখানে মার্ক দেওয়া আছে, হিউম্যানিটিসের জন্য মার্ক দেওয়া আছে। যেহেতু এই বছর আমাদের পাশের হার, এ প্লাসের হার সব কিছুই কম, তাই ধরে নিতে পারো আগের বছরের তুলনায় 100 থেকে 150 মার্ক কমবে এবার কাট মার্ক। এটা প্রতিটা কলেজের ক্ষেত্রে হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এইখানে আমাদের ঢাকার ভেতরে টপ যতগুলো কলেজ আছে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবার তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি, এই যে দেখতেছো যে টপ কলেজগুলো, এই টপ কলেজগুলোতে কিন্তু তুমি চাইলেই একসাথে সবগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে অ্যাপ্লাই করতে পারবা না। কারণ আগের বছরগুলোতে কি হতো, তোমার ঢাকা কলেজ, আদমজি, রাজুক এগুলোকে যে কোনো একটাকে তুমি নাম্বার 1-এ দিতে পারবা, তার মানে বাকিগুলোকে তুমি চয়েস লিস্টে রাখতে পারবা না। তার মানে সার্কুলার অনুযায়ী, আমি এগেইন বলতেছি এটা কিন্তু সার্কুলার উপর ডিপেন্ড করে, যদিও এখানে বলে দেয় যে শিক্ষার্থীকে উদ্দেশ্য করে যদি বলে দেয় অমুক কলেজে অ্যাপ্লাই করতে হলে তাকে তোমার সিরিয়াল লিস্টে 1 নম্বরেই রাখতে হবে। এটা কিন্তু ভালোভাবে পড়ে নিতে হবে, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসে গিয়ে তুমি ধরা খেয়ে যাবা। সেটা আগে থেকে একটু দেখে নিও। অ্যান্ড এখানে কিন্তু সবগুলো কলেজের কাট মার্কস জিপিএ দেওয়া আছে। এবার যদি আমি চট্টগ্রামেরটাই যাই, দেখো এখানে আরও মানে চট্টগ্রামের ম্যাক্সিমাম কলেজগুলো কিন্তু ছেলেমেয়ে একসাথে করেই পড়ানো হয়। এখানে চট্টগ্রামের কলেজগুলোতেও দেওয়া আছে, দেখো জিপিএ রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে, মার্ক রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে। ওই কলেজটা কেন বেটার দেওয়া আছে, এগেইন আমি বলতেছি সায়েন্সের ক্ষেত্রে জিপিএ কমার পসিবিলিটি খুব একটা নাই, যদি কমেও 4.80, 85 এই পর্যন্ত আসতে পারে। আর মার্ক রিকোয়ারমেন্টগুলো আগে যা ছিল সেটা থেকে 100 বা 150, কিছু কিছু ক্ষেত্রে 200 মার্ক পর্যন্ত কমবে এবার, কারণ এবার আমাদের পাশের হার এ প্লাস কমে গেছে। এছাড়াও আমাদের কুমিল্লা, রাজশাহী, সিলেট, বরিশাল সবগুলো বোর্ডের এরকম পিডিএফ তুমি এই ভিডিওর কমেন্ট সেকশনে পেয়ে যাবা, যাতে করে তুমি অ্যাপ্লাই করার আগেই বুঝতে পারো তোমার জন্য কোন কলেজটা তোমার বিভাগে বেটার এবং
তুমি কলেজ অ্যাপ্লিকেশন করার টাইমে তোমার মার্ক রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে তুমি কি কলেজ অ্যাপ্লিকেশনটা ভালোভাবে করতে পারতেছো নাকি না। ভিডিওটা আমি এগেন রিমাইন্ডার দিচ্ছি, সেভ করে রাখো, ইউ উইল থ্যাঙ্ক মি লেটার। এখন আমি তোমাকে এমন দুইটা জিনিস বলবো যেগুলো মাথায় রাখলে তুমি একটা ভালো কলেজ চুজ করতে পারবা এবং তোমার কলেজ লাইফ অনেক ডিসিপ্লিন যাবে। কলেজ নির্বাচনের টাইমে যে দুইটা জিনিস তোমার ডেফিনেটলি মাথায় রাখতে হবে, প্রথমে কলেজ নির্বাচনের ক্ষেত্রে তুমি নিজ জেলায় থাকবা নাকি তুমি ঢাকায় আসবা। এসএসসির রেজাল্ট দেওয়ার পর ম্যাক্সিমাম স্টুডেন্টের মাথায় এই কোশ্চেনটা ঘুরে, আমি কি নিজ জেলায় থাকবো নাকি আমি ঢাকায় আসবো। এইটা তোমার মানে কি বলবো, একটা স্টুডেন্ট হিসেবে তুমি কতটুকু নিজের সাথে ফাইট করতে পারো বা তুমি নিজেকে কতটুকু গুছিয়ে নিতে পারো, এইটা অনেক বেশি ম্যাটার করে। আমি এক্সাম্পল স্বরূপ বলি, মনে করো তুমি নিজ জেলায় নাম্বার 1 কলেজে চান্স পাইছো, অন দ্য আদার হ্যান্ড তুমি ঢাকার 10 নম্বর একটা কলেজে চান্স পেয়েছো, ইটস ডেফিনেটলি বেটার তুমি নিজ জেলার নাম্বার 1 কলেজে থাকো। রিজন, নিজের বাসা থেকে একটা ভালো কলেজে গিয়ে লেখাপড়া করতে পারবা। কলেজ সিলেকশনের টাইমে তোমার কমফোর্ট মানে তুমি কেমন মানুষ, ওইটা কিন্তু অনেক বড় ম্যাটার করে। এরপরে এই যে বললাম না তোমার দূরত্বটা, এটা সেকেন্ড পয়েন্টের সাথে কানেক্টেড। এইচএসসি লাইফে তুমি টাইম পাবা 16 থেকে 18 মাস। এই 16 থেকে 18 মাসে তোমার প্রায় 5টা মতো সিটি হবে, তোমার অর্ধবার্ষিক পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষা হবে, ইয়ার ফাইনাল পরীক্ষা হবে, প্রি টেস্ট টেস্ট সব কিছু কিন্তু 16 থেকে 18 মাসের ভিতর হয়ে যাবে। জাস্ট চিন্তা করো, তোমার বাসা থেকে কলেজ মনে করো 10 থেকে 20 কিলোমিটার দূরে, তোমার যাতায়াতেই তোমার কলেজ লাইফের অর্ধেক সময় শেষ। ওইটা বেটার হবে নাকি তোমার বাসার কাছে একটা ভালো কলেজ যেটাতে তুমি নিজের মতো করে দেখো। কলেজ তখনই ম্যাটার করে যখন মনে করো তুমি খুব একটা চিন্তা ভাবনা করছো যে না আমার পড়াশোনার প্রতি কেমন একটা মনে, কলেজের নাম দিয়ে আমি অনেক ভালো কিছু করব, ওইটা না সব ক্ষেত্রে খাটে না। কলেজে উঠে তুমি যদি একটা মিনিমালিস্টিক কলেজও পাও, বাট তুমি যদি শুরু থেকেই লেখাপড়া করো, বিলিভ মি কোন কলেজে পড়তেছো দ্যাট ডাজেন্ট ম্যাটার, জাস্ট ম্যাটার এইচএসসির রেজাল্ট। তুমি মনে করো একটা মিনিমালিস্টিক কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছো, আর মনে করো ঢাকার নাম্বার 1 কলেজ থেকে তুমি 4 পয়েন্ট পাইছো, লাভ নেই, ওইটা বেটার। সো কলেজ সিলেকশনের টাইমে তোমার বাসা থেকে কলেজের দূরত্ব এটা অনেক বড় একটা ফ্যাক্ট। অনেকে চিন্তা করবে আমার বাসা থেকে কলেজের দূরত্ব তো অনেক, কিন্তু আমি তো অনেক ভালো একটা কলেজে চান্স পেয়েছি। আমার উদাহরণ দিই, আমার বাসা থেকে আমার কলেজের দূরত্ব ছিল প্রায় 18 কিলোমিটার মতো। আমি শুরু থেকে চিন্তা করছিলাম আচ্ছা ফাইন, আমি একটা ভালো কলেজ পাইছি, কারণ আমি নটরডেম কলেজ পাইছিলাম, একটা ভালো কলেজ পাইছি। আমি শুরু থেকেই বুঝছিলাম আমার যাতায়াতে সময় যাবে, আমার বাসায় এসে টাইম টু টাইম পড়া কমপ্লিট করতে হবে। যদি তুমি এরকম লেভেলের ডেডিকেশন রাখতে পারো যে পুরো দুনিয়া উল্টায় যাক, আমি কলেজ যাব, অ্যাটেন্ডেন্স ঠিক রাখবো এবং আমি ভালো রেজাল্টও করবো, তাহলে ভাইয়া তুমি যেটা ভালো মনে করো তোমার জন্য, মানে ইটস লাইক অ্যানালাইজ ইউর সেলফ, তোমার জন্য যেটা বেটার হয় তুমি নিজের সাথে বসো কলেজ সিলেকশনের টাইমে। এই দুইটা জিনিস মাথায় রাখলে তোমার কলেজ সিলেকশনও ভালো হবে, কলেজের শুরু থেকেও তুমি ভালোভাবে লেখাপড়াটা ডিসিপ্লিনড ওয়েতে করতে পারবা। আরেকটা জিনিস বলি, যারা এইবার এই রেজাল্টটা পাও নাই, অনেকেই পাও নাই, ভয়ের কোনো কারণ নাই। এই কলেজ সিলেকশনের টাইমে একটা ভালো বা মিনিমালিস্টিক একটা কলেজ নাও, শুরু থেকেই নিজেকে প্রমিস করো এসএসসির যে ভুলগুলো করছো একটা কলেজে ঢুকে প্রথম থেকে আমি সেই জিনিস ভুলগুলো আর কখনো করব না। আমি এসএসসিতে যে জায়গাটাতে ধাক্কা খাইছি এইচএসসিতে আমি এর থেকে অনেক ভালো রেজাল্ট করবো এবং সবাইকে চমকে দিব। সো কলেজ সিলেকশনের জন্য এই দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখো। এবং প্রথম দিকে তোমাদেরকে যে কলেজগুলো দেখাইলাম, কাটমার্ক দেখাইলাম, ওই পিডিএফটা কিন্তু এই ভিডিওর কমেন্টে পাবা। তাই এই ভিডিওটা সেভ করো, শেয়ার করো, নিজের টাইম লাইনে রাখো, অ্যান্ড ডেফিনেটলি কলেজ সিলেকশনের টাইমে জিনিসগুলো মাথায় রাখবা, অবশ্যই তোমার কলেজ সিলেকশন অনেক ভালো হবে।